শ্রদ্ধেয় আজকের সভার সঞ্চালক ভাই ইন্দ্রজিৎ দাস, উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ার নেতা তথা মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক দাদা অমিত তেওয়ারি মহাশয়, উপস্থিত আছেন সাথী নাসিরউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন আমাদের শামসারগঞ্জ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শফিকুল ভাই, বিভিন্ন নেতৃত্ব এবং সর্বোপরি বিভিন্ন অঞ্চল থেকে আগত এবং বাসুদেবপুর গ্রামের দোকানদার ভাই, টোটো চালক সকলকে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও নমস্কার জানিয়ে দু চারটি কথা বলব। আপনারা সবাই অবগত যে আজকে বর্ষার মরশুমে বাসুদেবপুর এলাকায় ইমাম সাহেবের দোকানের সামনে আমরা যে পথসভার আয়োজন করেছি, এর নিশ্চয় একটা কারণ আছে। সেই কারণটা কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের রাষ্ট্রীয় নায়ক মুর্শিদাবাদ জেলার রবিন হুড অধীর চৌধুরী একটি কর্মী সভায় রানীনগরে যাচ্ছিলেন। এর মতো অবস্থায় তৃণমূলের কয়েকজন হারমাত কিছু মহিলাকে সঙ্গে করে নিয়ে তাকে অপমান করার চেষ্টা করে। জাতীয় কংগ্রেস সোচ্চার থাকার কারণে তারা সামনে আসতে পারেনি। মূল কারণ অধীর চৌধুরীর নেতৃত্ব আপনারা সবাই জানেন। এই মুর্শিদাবাদের মাটিতে এই অধীর চৌধুরী 26টা ব্লক ছিল, 3টা এমপি ছিল, পঞ্চায়েত ছিল, এমন কোন পঞ্চায়েত ছিল না, এমন কোন পঞ্চায়েত সমিতি ছিল না, এমন কোন এক সময় জেলা পরিষদ পর্যন্ত দখল হয়েছে। 3টাতে 3টাই এমপি কংগ্রেসের দখলে ছিল। এটাই শেষ নয়, বহরমপুরের পৌরসভা 3বার হ্যাট্রিক করেছে, 23-23 করেছিল। আজকে জঙ্গিপুরি বলেন, আজকে ধুলিয়ানি বলুন, আজিমগঞ্জ বলুন, দমকল বলুন, এমন কোন পৌরসভা ছিল না যে এই অধীর চৌধুরী আমরাকে উপহার দেয়নি। আজকে যে সমস্ত বিধায়কেরা আজকে বড় বড় কথা বলে, তাদের জন্মটাও কংগ্রেসের ঘরে। আজকে কংগ্রেসের নুন খেয়ে ঘুম গাইতে ভুলে গেছে, আজকে হারামি করছে এই বিশ্বাসঘাতকেরা। এই কয়েকদিন আগে নানুর দিবস পালন করেছে এই বেঈমান বিশ্বাসঘাতকেরা। তারা জানে ভালো করে যে এই নানুরের জায়গাতে আজকে যারা লড়াই সংগ্রাম করেছিল তারাও তাদের সঙ্গে কংগ্রেসের যুক্ত ছিল। আজকে সিঙ্গুরে লড়াই সংগ্রাম করেছিল, সেখানেও কংগ্রেসেরা জড়িত ছিল। আজকে শহীদ দিবসে যারা শহীদ হয়েছিল তারাও কংগ্রেস ছিল। আজকে কংগ্রেসের লোককে নিয়ে ছিনিমিনি করছে আর বিশ্বাসঘাতকেরা বেঈমানেরা মিথ্যা মিথ্যা কথা বলছে। খুব দুঃখ লাগে, আজকে মাইক ধরলেই আজকে সব সমাজ জন্য মিথ্যা মিথ্যা কথা। আজকে আমাদের যিনি শামসারগঞ্জের বিধায়ক, তাকে লজ্জা করা উচিত আছে। এই শামসারগঞ্জ ব্লকের ব্লক কংগ্রেস সভাপতি ছিল 2016 সালে। আজকে কংগ্রেসের সভাপতি থেকে আজকে তুমি টিএমসির বিধায়ক হয়েছ। বেহায়া নির্লজ্জা, তোমাকে লজ্জা করা উচিত। সেই দিন তুমি মাইক ধরে এই মুর্শিদাবাদ জেলার যে রবিন হুড, তার হাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি দীর্ঘদিন এই শামসারগঞ্জের সভাপতি ছিলে। এই বেহায়া নির্লজ্জা তুমি আজকে বিধায়ক হয়ে গেছো। আজকে কংগ্রেসের দিকে তুমি তাকিয়ে দেখছো না, তোমার মতো লোকের দরকারও নেই। তোমার দিকে কংগ্রেস দিকে তাকিয়ে নেই। আর আজকে কংগ্রেস দিকে তাকিয়ে নাই বলে আজকে আমরা প্রমাণ করে দিয়েছি লোকসভা নির্বাচনে তোমাকে জিও জায়গাতে ফেলে দিয়েছি। তোমাকে লজ্জা করা উচিত আছে।
আজকে সংবিধান যদি তুমি ন্যূনতম একটু জ্ঞান থাকে, তাহলে তুমি এখান থেকে তুমি জেনে নিতে পারো, তুমি পরিষ্কার বুঝে নিতে পারো যে এই শামসারগঞ্জ বিধানসভাতে আমি আস্থা ভোটে হেরে গেছি। এবং তোমাকে এই শামসারগঞ্জ থেকে নির্মূল না করা পর্যন্ত ছেড়ে কথা বলবো না। তুমি যত চুরি করেছো, আজকে কন্যা থেকে শুরু করে, আজকে অনুপনগর হসপিটাল থেকে শুরু করে, আজকে পুঁটিমারি ব্রিজের টাকা থেকে শুরু করে, আজকে বিভিন্ন পঞ্চায়েত থেকে চুরি করে তোমার ভুঁড়ি আজকে 10 মাস 10 দিনের মতো হয়ে গেছে। তোমার লজ্জা যদি থাকে, তুমি বাপের একটা যদি হয়ে থাকো, তাহলে মায়ের ধরে ফারদার তুমি কুৎসার সমালোচনা করবে না কংগ্রেসের আগে। তোমাকে ওয়ার্নিং দিয়ে দিলাম। আজকে কংগ্রেসের আগে তোমার দলের লোকেরা বিভিন্ন ভাবে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি গালিগালাজ হচ্ছে। এতখানি আসপটা পেয়েছো কোথায়? কোথায় পেয়েছ? আজকে মমতা ব্যানার্জি তো নিজেই বলে 294টা আসনে আমি প্রার্থী। বেহাই নিম্নতে তোমাকে লজ্জা করা উচিত। তোমাকে একবারও নাম আসে না। 294টা কেন বলে? তাহলে তোমার যদি ক্ষমতা থাকতো, তাহলে এই বাসন্তপুরের মাটিতে এইখানেও একটা পঞ্চায়েত আছে। তুমি এই পঞ্চায়েতে গত লোকসভা নির্বাচনে পরাজয় হয়েছ, 3 পাকুড়িয়াতে হয়েছ, পৌরসভাতে হয়েছ, আর তারপরে তোমার লজ্জা নেই? তারপরে লজ্জা নয়? তারপরে তুমি কত বড় কাজ করেছো। আজকে আমাদের 3 পাকুড়িয়া অঞ্চলের মধ্যে হরগোবিন্দ এবং চন্দন দাস, ভালো করে আপনারা কে বলি, এই হরগোবিন্দ এবং চন্দ্র দাস বাপ বেটা, এই বাপ বেটা আমাদের কংগ্রেস করে। তার ভাতিজা আমার কংগ্রেসের মেম্বার শ্রাবণী দাস। এই শ্রাবণীর দাসের শ্বশুর হচ্ছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তোমার কাছ থেকে আজকে ভোট দূরে সরে যাওয়ার কারণে আমরা জীবনও কোনোদিন দেখিনি, বাপ দাদা কেউ বলতে পারবে না এই শামসারগঞ্জের মাটিতে কোনোদিন সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়েছে। এই প্রথম কয়েক মাস আগে দেখলাম সেই হরগোবিন্দ এবং চন্দন দাসের প্রাণ পর্যন্ত চলে গেল। আজকে নিরহ 300-400 ছেলেরা আজকে জেল খাচ্ছে। আমরা প্রশাসনকে বলার পরেও আমরা কোন কাজ করতে এখনো পারিনি। আমরা বারংবার বলেছি প্রশাসনকে যে যারা প্রকৃত দোষী তাদেরকে আপনি অ্যারেস্ট করুন, আমরা কিছুই বলবো না। কিন্তু না, টিএমসির দ্বারা পরিচালিত হয়ে আজকে প্রশাসন অনেক ভুল কাজ করে বসে। তার মধ্যে এটা একটা। এখনো প্রশাসনকে বলবো, বিশেষ করে চন্দন দাস এবং হরগোবিন্দ দাস যে জায়গায় খুন হয়েছিল সেই জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। এখনো মার্ডারিরা যারা মার্ডার করেছিল তৃণমূলের পতাকার তলে ঘুরে বেড়াচ্ছে বলে তাদেরকে অ্যারেস্ট করা হয় না। কেন এটা হবে? কংগ্রেস করে বলে আজকে তারাকে মার্ডার করতে হবে? আজকে আমার কংগ্রেসি ঘরের লোক আজকে জীবন চলে গেল। আজকে তুমি মার্ডার করবে, আজকে তুমি ঝামেলা দেখাবা। তুমি সেই মিছিলে ছিলা, এই সাম্প্রদায়িকতার বীজ এই শামসারগঞ্জের বিধায়ক নিজেই ছড়িয়েছে। আম জনতার কোনো দোষ নেই। মূল কারণ একটাই, কত লোকসভা নির্বাচনে লোককে বলে বেড়াচ্ছিল আমি 1.5 লাখ ভোটে লিড দিব।
ষাট হাজার ভোটে লিড দিব। এখানে লড়াই হয়েছে কংগ্রেস বনাম বিজেপি, টিএমসি ছিল 14 নম্বরে। এই 14 নম্বর থাকার কারণে একটা পার্টকে হাত করার জন্য ওই এত বড় একটা সাম্প্রদায়িকতা বীজ ছড়িয়েছে, যেটা আমার বাপ দাদারা কোনোদিন চোখে দেখেনি। আর তাকে আপনারা ভোট দেবেন। আপনারা দেখছেন এই শিবনগর চাচন্ড পঞ্চায়েতের অধীনে এই কদিন আগে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে। সেই জায়গায় আজ পর্যন্ত একটা গঙ্গা ভাঙনের ভালোভাবে কাজ হয় না। আমরা 2008 সালের পর ফারাক্কা থেকে পাহাড়ঘাটি শ্মশানঘাটি পর্যন্ত আমরা বোল্ডার পিচিং করে দিয়েছিলাম এই অধীর চৌধুরীর হাত ধরে, প্রণববাবুকে সঙ্গে নিয়ে। আর আজ 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত আজকে এই পশ্চিম বাংলায় টিএমসি সরকার, তারপরেও আপনারা দেখছেন যে গঙ্গাটা আজকে কোথায় ছিল আর কোথায় এলো। তারপরেও মুখ্যমন্ত্রী বলে গঙ্গা ধারে বাড়ি তৈরি করতে কে বলেছে? আরে কালীঘাটের কালী, তুই এসে দেখে যাস এই শামসারগঞ্জের ভৌগোলিক মানচিত্র কোথায় ছিল। তুই যদি শিক্ষিত হয়ে থাকিস তাহলে এই শামসারগঞ্জের নদীটা কোন জায়গায় ছিল এই এলাকার জনমত নির্বিশেষে সবাই বলে দিবে যে যত দূরে এখন বর্তমানে নদী এসে আছে এখান থেকে 3 কিলোমিটার দূরে নদী ছিল। আমরাই দেখেছি এই জমিতে অনেক চাষবাস হয়েছে, আম গাছ ছিল, মন্দির ছিল, মসজিদ ছিল, অনেক স্কুল ছিল, সেগুলা আজকে মায়ের ভোগে চলে গেছে। তারপরেও এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কোন লজ্জায় বলে যে নদীর ধারে বাড়ি তৈরি করতে কে বলেছে। আর আজকে শামসারগঞ্জের বিধায়ক মাইক ধরে বলছে যে ঘোড়া গাড়ি তিরপাল, তোমার তো মোটর সাইকেল চালাতে গেলে মোটর সাইকেল ধোয়ার পেশা ছিল না, কার কাছ থেকে তুমি নিতে সেটাও আমি জানি, সেটাও আমি জানি। তোমার লজ্জার ধনী বলে কিছু নাই। তুমি এমএলএ চিন্তার পর 4 চাকা নিয়ে আজকে যে লোকটা তার দেহরক্ষীকে দিয়ে গাড়ির গেট খোলায়, তার থেকে ছোট লোক আর কেউ হতে পারে? তার থেকে ছোট লোক আর কেউ হতে পারে? আজকে একটা বিধায়ক, তুমি এই শামসারগঞ্জের অনেক প্রান্তে তুমি চলাফেরা করেছ, তারপরে তোমার লজ্জার ধনী বলে কিছু নাই। একটা তোমার দেহরক্ষী, সেই দেহরক্ষী গেট খুলবে, তারপরে তুমি গেট থেকে নামো, তারপরে তুমি শামসারগঞ্জের মানুষকে ফের আবার বুদ্ধির কথা বলো। তোমাকে বুদ্ধি দিলে তোমার বুদ্ধিতে কেউ চলবে না, জেনে গেছে শামসারগঞ্জের মানুষ। তাই জাতীয় কংগ্রেসকে আপনারা ধরে রাখুন। জাতীয় কংগ্রেস আপনাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে গনি খানের ভাইপো ঈসা খান চৌধুরী আছে, এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার রবিন হুড আমাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে। তাই এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, অধীর চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ।